আপনার কি দুটো ফোন আছে, আপনার কি দুটো নাম্বার আছে, কিন্তু আপনি চান কোনো একটা নাম্বার আপনার অন্য একটা ফোনে কল ট্রান্সফার করতে। অর্থাৎ আপনি কোনো জায়গায় যদি ঘুরতে যান বা বাইরে আউটসাইডে যান, দুটো ফোন হয়তো ক্যারি করতে প্রবলেম হয়েছে। ক্যারি করার জন্য অন্য ফোনে যে নাম্বারের যখন কল আসবে, সেই কলটা আপনার যে ফোনটা আপনি ক্যারি করছেন সেই ফোনে যদি ফরওয়ার্ড করতে চান, তো সেই জন্য ভিডিওটা কল ফরওয়ার্ডিং অপশন একটা আমি দেবো। তার সঙ্গে আরো কিছু অপশন আমি বলে দেবো, যেগুলো আপনার ফোন কলের পক্ষে বা ফোন রিসিভ করার পক্ষে, ইভেন যদি আপনার ফোন সুইচ অফও থেকে যায় তখন ফোনটা যে আপনি রিসিভ করতে পারবেন সেই সিস্টেমটা এই ভিডিওতে শেখাবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেলটা টেক জাতীয় চ্যানেল এবং টেক জাতীয় সমস্ত সমস্যা বা সমস্ত রিভিউ হয়। অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা লাইক দিন এবং শেয়ার। নমস্কার, আমি সৌমিত্র বড়ই আপনাদের টিপস ট্রিক্স চ্যানেলে স্বাগত জানাই। চলুন ভিডিওটা শুরু করি। আমরা যখন কাউকে ফোন করি, হয়তো তার ফোনটা হয়তো সুইচ অফ আছে, সেই সময় দেখা যায় তো ফোনটা খুব আর্জেন্ট ছিল, কিন্তু সুইচ অফ থাকার জন্য সে ফোনটা রিসিভ করতে পারেনি। সেই অবস্থায় তার যদি কল ফরওয়ার্ডিং অপশন তার ফোনে করা থাকতো, তাহলে সে ফোনটা নিশ্চয়ই রিসিভ করা থাকতো। তো ন্যাচারালি আমরা কল ফরওয়ার্ডিং আমরা কি আমাদের এই জন্য প্রথমে চলে যেতে আপনি ফোন ডায়ালের অংশে চলে যাবেন। ফোন ডায়ালার প্যাডে গিয়ে আপনি সেটিংসে চলে যাবেন। ওপরে সেটিংসে যাওয়ার পর দেখবেন 3 নম্বরে আছে কল ফরওয়ার্ডিং সেটিংস। এবার আপনাদের ফোনে একটু খোঁজ করবেন কোথায় কল ফরওয়ার্ডিং সেটিংসটা আছে। তো আপনি কিংবা কারো হয়তো অ্যাডিশনাল সেটিং বা অন্য কোনো সেটিংয়ে থাকতে পারে, খুঁজে নেবেন। তো আমার হচ্ছে রেডমি নোট 8, এখানে কল ফরওয়ার্ডিং অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে কল ফরওয়ার্ডিং অপশান আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দুটো অংশ আছে, একটা ভয়েস আর একটা ভিডিও। আপনি ভিডিওকে করতে চান তাও হবে, আর ভয়েসকে করতে চাইলে ভয়েসও হবে। তো ভয়েসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার প্রথমে রিডিং সেটিং করবে। প্রথমে রিডিং করবে মানে আপনার ভয়েসটা কী টাইপের হবে, তো সেটা একটা রিডিং করবে, মানে প্রথমে একটু টাইম নেবে। তো আপনিও ধৈর্য ধরে একটু টাইম দেবেন, এখানে নেবে। তো টাইমটা দেওয়া হয়ে গেলে আপনাকে আমি সেটিংটা দেখাচ্ছি। তো অতএব আমি খুব ভিডিওটা আমি দ্রুত করে দিচ্ছি, তার কারণ আমি সেটিংটা অফ করে দিচ্ছি। তো যার ফলে দ্রুত সেটিংটা আমার তৈরি হয়। দেখুন রিডিং সেটিং যখন তৈরি হয়ে গেল, আমি ফিরে এলাম। এটা 1 থেকে 1.5 মিনিট টাইম নিতে পারে বা একটু কারোর কম সময় নিতে পারে, এটা নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করে। তো দেখুন প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড অপশান আসে, হোয়েন বিজি, হোয়েন আনঅ্যান্সার্ড, হোয়েন আনরিচেবল। তো আপনি অলওয়েজ ফরওয়ার্ড মানে কি, আপনি আপনার যে ফোন নাম্বারে আপনি ফোনটা আপনি ফরওয়ার্ড করতে চাইছেন, তো সেখানে ফোনটা কি সবসময় ফরওয়ার্ড করবেন না, কখন ফরওয়ার্ড করবেন, যখন বিজি থাকবেন তখন। ধরুন অলওয়েজ ফরওয়ার্ডে যদি আমি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যখন সবসময় ফরওয়ার্ড করবেন, যে নাম্বারটা আপনি ফরওয়ার্ড করুন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সেই নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেলেই এই যে নাম্বারটা ক্লিক করে দেবেন, ক্লিকে এখানে টার্ন অন করে দেবেন, আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো এবারে হচ্ছে হোয়েন বিজি। হোয়েন বিজি যখন থাকবে সেখানেও নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারে আপনি কলটা ফরওয়ার্ড করতে চান। হোয়েন আনঅ্যান্সার্ড, হোয়েন আনঅ্যান্সার্ডে আপনি কি করবেন, এখানেও যখন আনঅ্যান্সার মানে আপনার ফোনে হয়তো ফোন কল হচ্ছে, ফোন আপনি রিসিভ করতে পারেন কিন্তু রিং হয়েছে, রিসিভ করতে পারেনি, অটোমেটিক কলটা ফরওয়ার্ড হয়ে অন্য ফোনে চলে যাবে। তো সেম হচ্ছে হোয়েন আনরিচেবল। ধরুন আপনার ফোনে টাওয়ার নেই কিন্তু ফোনটা আসছে, তখন ওই ফোনে যে ফোনে আপনার নাম্বারটা কল ফরওয়ার্ড করছিল সেই ফোনে নামটা ঢুকে যাবে, আনরিচেবল। এখানেও ফোন নাম্বারটা দিয়ে দেবেন। অর্থাৎ এই 4টে যে অপশান দেখালাম, 4টে অপশানে আপনি যে ফোন নাম্বারে আপনি ফোনটা ফরওয়ার্ড করতে চান, বিজি থাকলে করতে চান না, যখন অ্যান্সার করতে পারছে না তখন করতে চান, আনরিচেবল মানে ফোনটা হয়তো সুইচ অফ আছে কিংবা ফোনটা বন্ধ আছে কিংবা টাওয়ার নেই তখন করতে চান, তখন ফোন নাম্বারটা দিন, অটোমেটিক সেই ফোনে আপনার কলটা রিসিভ হয়ে যাবে বা আপনি শুনতে পাবেন। তো এখানে একটা পরিষ্কার আরেকটা এখানে একটা কথা বলে দিচ্ছি, আপনার ফোনটা কল ফরওয়ার্ডিং তখনই হবে যে ফোন থেকে কল ফরওয়ার্ড, যখন ধরুন আমি এই ফোনটাই আমি দেখাচ্ছি, এই ফোন থেকে যখন অন্য ফোনে কল ফরওয়ার্ডিং করব, আমার এই ফোনে কিন্তু ব্যালেন্স থাকতে হবে, মিনিমাম একটা ভালো ব্যালেন্স থাকতে হবে, কারণ কিছুটা ব্যালেন্স এখান থেকেও কাটবে আপনার ফোনে, ঠিক আছে। অর্থাৎ কিছুটা ব্যালেন্স থাকলে তবে কল ফরওয়ার্ডিং করতে পারবেন, তবে ব্যালেন্সটা একটু কাটা যাবে। এবারে ভিডিও অপশানও সেম জিনিস, ভিডিও অপশানও ওই রকম 4টে অপশান থাকবে। আপনি ভিডিও কলে আপনি পেতে চান তাদেরকে, তো এইভাবে হচ্ছে ভিডিও অপশানটা ক্লিক করলেও ওরকম 4টে অপশান থাকবে, বিজি, আনঅ্যান্সার্ড, আনরিচেবল বা অলওয়েজ ফরওয়ার্ড, এরকম 4টে অপশান পাবেন। সেখানেও সেম জিনিস আপনি যদি করেন তো সেম পদ্ধতিতে আপনি করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওর লাইক দিতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এরকম টেক জাতীয় যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড্রয়েড ফোন হিডেন সেটিংস থেকে শুরু করে ক্রোম ব্রাউজার সেটিংস, আরও অন্যান্য প্রচুর ভিডিও আসছে।
হোয়াটসঅ্যাপ হ্যাকিং সমস্ত ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্যই এই মূল্যবান টাইম আমি দিতে পারবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন।